দেশব্যাপী সন্ত্রাসীদের তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে তালিকা করতে একটি চিঠি পাঠানো হয়েছে দেশের সব জেলা ও মহানগরে। পেশাদার অপরাধী ছাড়াও মাদক ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের অপরাধীরা এবার তালিকাভুক্ত হচ্ছেন। চার দলীয় জোট আমলে ২১ শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয়। এদের কেউ ক্রসফায়ারে নিহত, কেউ কারাগারে, আবার কেউ বিদেশে পলাতক বা কারাগারে থাকা এসব সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও আছে। স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে সাহারা খাতুন হঠাৎ করে সংসদে ঘোষণা করেন ৪২ শীর্ষ সন্ত্রাসীর তালিকা। কিন্তু মৃত, বয়স্ক বা ছিচকে অনেকের নাম আসায় তালিকা নিয়ে বিতর্ক শুরু হলে তা স্থগিত করা হয়। পুলিশের অতিরিক্ত আইজি জানান, শুধু শীর্ষ সন্ত্রাসী নয়, সারা দেশেই সন্ত্রাসীদের তালিকার কাজ শুরু হয়েছে। নতুন নতুন সন্ত্রাসের সৃষ্টি হলে সেগুলিকে আমরা তালিকাভুক্ত করি, আর যেগুলি ইনএক্টিভ হয়ে গেছে বা কাজ করে না অথবা মারা গেছে বা নিখোঁজ আছে, সেগুলির ব্যাপারে আবার আমরা বাদ দিয়ে নতুন তালিকা করে তারা তৈরি করে আমাদের কাছে আবার পাঠাবো। এ ধরনের তালিকার ক্ষেত্রে অভিযোগ ওঠে বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি আর সরকার দলীয় নেতাকর্মীদের নাম বাদ দেওয়ার। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা জানান, সবকিছু নির্ভর করবে সন্ত্রাসীদের কর্মের উপর। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এতে কোনো দলীয় পরিস্থিতি আমরা রাখি না। সন্ত্রাসী তাদেরকে যদি কেউ দলীয় পরিচয় দিয়ে সন্ত্রাসী করে পার পেয়ে যাবে, এরকম কিন্তু আমরা এলাও করি না। অতীতে আপনি দেখেন ঢাকা শহরে যে করে ঘটনা দলীয় পরিচয় হয়েছে তা আমরা কোনোটা ছাড় দেয়নি। পুলিশ সূত্র জানায়, পেশাদার খুনি, অপরাধী, মাদক ব্যবসায়ী সহ কয়েক স্তরে তালিকা তৈরির কাজ চলছে। মাসুদ কার্জুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।